তোমাদের সকলেরই প্রত্যাশা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তুমি যদি চান্স পেতে চাও তোমাকে কত মার্ক তুলতে হবে। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে বিগত বছরে কত মার্ক পেয়ে তারা কিন্তু চান্স পেয়েছে, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সো যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য একটু পড়াশোনা করো, বিলিভ করো, যেহেতু এখানে অসংখ্য আসন সংখ্যা রয়েছে। সো সেই ক্ষেত্রে ডেফিনেটলি তুমি কিন্তু ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি একটা আসন সুনিশ্চিত করতে পারবা। যেহেতু পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, সব রকম ফ্যাসিলিটি পাবা, তোমার জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে। এবছর থেকেই কিন্তু প্রতিদ্বন্দ্বী কিন্তু বৃদ্ধি হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির। সো দেখো, ডিসইউ কত মার্ক পেলে চান্স পাবা 2026-এ, বিগত বছরে কত মার্ক পেয়ে চান্স পেয়েছে। প্রথম কথা হচ্ছে, দেখো এখানে পরীক্ষা দিতে পারে কারা কারা। এখানে দিবে বিজ্ঞান থেকে পরীক্ষা, মানবিক থেকে পরীক্ষা, বাণিজ্য থেকে পরীক্ষা। এই তিনটা বিভাগ থেকে কিন্তু পরীক্ষা দেওয়া যায়। এখানে তিন বিভাগের ছেলেমেয়েরাই কিন্তু পরীক্ষা দেয়। এখন কথা হচ্ছে পাস মার্ক কত। এখানে 100টা এমসিকিউ থাকে, এই 100টা এমসিকিউতে তুমি যদি 40 মার্ক পাও তাহলে পাস বলে গণ্য হবা। ওকে, সো এখানে দেখো তাহলে কত, 100তে যদি 40 পাও তাহলে তুমি কিন্তু পাস করে গেছো। এখন কথা হচ্ছে যে ভাইয়া শুধু পাস করলে কি চান্স হবে? না, পাস করলেই কিন্তু চান্স হবে না। বিগত বছরের সায়েন্সে যার যে শিক্ষার্থীর মার্ক ছিল কত, দেখো যার মার্ক ছিল হচ্ছে 43 43 ছিল। তোমার হচ্ছে এখানে 43 প্লাস কিন্তু তোমাকে কি করতে হবে, প্লাস এখানে হচ্ছে ভর্তি পরীক্ষায় 20 মার্ক তোমাকে যোগ করতে হবে, মানে জিপিএ মার্ক। এক কথায় এমসিইউতে 100, এই 100-র মধ্যে 43 পেয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কিন্তু তার বিগত বছর চান্স হয়েছে। ঠিক আছে, এখন তুমি এটা কিভাবে বিলিভ করবা, এই ভিডিওর কমেন্ট বক্সে বিস্তারিত দেওয়া আছে। বিগত বছরে আমাদের অনলাইন এক্সাম ব্যাচ থেকে অসংখ্য ছেলেমেয়ে চান্স পেয়েছে, তার কিছু নমুনা দেওয়া আছে, সেখানে কত মার্কে তাদের চান্স হয়েছে। তুমি যদি ওইগুলো একটু অ্যানালাইসিস করে দেখো, তারা কিন্তু সরাসরি আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড ছিল। আমাদের পরীক্ষাগুলো হয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, তাদেরকে সবসময় ডিরেকশন, গাইডলাইন, তাদের পথ প্রদর্শক হিসেবে তাদের যে সাজেশনগুলো ছিল সবগুলো কিন্তু সুন্দর করে দিয়ে আসছে। আদারওয়াইজ তারা কিন্তু ভালো একটা রেজাল্ট করে আসছে। ঠিক আছে, এই বছরও কিন্তু ওই একই প্রসেসে একই ভাবে কিন্তু আমাদের অনলাইন এক্সাম ব্যাচে কিন্তু ভর্তি চলছে। অলমোস্ট 400 প্লাস কিন্তু স্টুডেন্ট অলরেডি কিন্তু আমাদের ভর্তি হয়ে গেছে। এখন তাহলে দেখো, চিন্তা করো, 100তে 43, 40-এ পাস, 43 পেয়ে কিন্তু তার কিন্তু চান্স হয়ে গেছে সায়েন্স শিক্ষার্থীদের ক্ষেত্রে। সো এবছর কি হতে পারে, এই জিনিসটা দেখো, তোমার সর্বোচ্চ দেখাচ্ছে 43-এর কাছে হয়তো 45 বা 47 মার্ক লাগতে পারে। আর এবছর কিন্তু প্রতিদ্বন্দ্বী বেশি হবে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। কারণ গুচ্ছে অসংখ্য ছেলে মেয়ে পরীক্ষা দিচ্ছে, আশারূপ কিন্তু তারা রেজাল্টটা করতে পারে না, কারণ ফেলের সংখ্যাটা অনেক বেশি ছিল। এরপরে মানবিকে কতজন ছিল, এই যদি এটা যদি চিন্তা করো, এই যে 100-র মধ্যে মানবিকের যদি তুমি চান্স পেতে চাও, মোটামুটি তোমাকে 48 প্লাস প্রয়োজন হয়েছে। 48-এর উপরে ছিল। এটা কিন্তু জিপিএ ছাড়া, কারণ তুমি জানো যে 100-র মধ্যে 40 পেলে পাস করবা, তার মানে এটা কিন্তু জিপিএ ছাড়া। ঠিক আছে, 100-র মধ্যে তোমাকে 40 কিন্তু পেতে হচ্ছে। এবং বাণিজ্যর ক্ষেত্রে তার মানে তুমি ধরো 48-এর সাথে যোগ কত, জিপিএ মার্ক 20 ধরতে হবে। এখন তোমার যদি জিপিএ মার্ক 20-এর চেয়ে কম থাকে, মনে করো তোমার টোটাল এসএসসি এইচএসসি যে জিপিএটা রয়েছে, দুইটা যোগ করবা, করে 2 দিয়ে গুণ করে দেখবা যে 20-এর মধ্যে কত আছে। কারো যদি 8 থাকে, দুইটা যোগ করে তাহলে কত হচ্ছে, 16। কারো যদি 6 থাকে, 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 12 হচ্ছে। এই জিনিসটা তোমাকে কি করতে হবে, অবশ্যই মাথায় রাখতে হবে। তাই তোমার যত জিপিএ রয়েছে দুইটা যোগ করবা, এসএসসি যোগ করে 2 দিয়ে গুণ করে দেখবা টোটাল তোমার কত মার্ক দাঁড়ায়। কারো যদি দুইটাতেই 5 থাকে তাহলে 5 5 10 কত হয়, 10, 10-এর সাথে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে, 20। ঠিক আছে, তার বেশি রয়েছে। এখন তোমার যদি কোনো কারণে জিপিএ মার্ক দেখা যাচ্ছে 2, 4 বা 5 মার্ক কম থাকে, তাহলে তোমাকে টার্গেট নিতে হবে ভর্তি পরীক্ষায় 5টা এমসিকিউ বেশি আনসার করতে হবে। ভর্তি পরীক্ষায় 5 মার্ক একটু বেশি তুলতে হবে। সো নিশ্চিত তুমি তুলতে পারবা, বিলিভ করো। ওই আহামরি কঠিন টাইপের কোশ্চেন হয় না, অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি যে প্যাটার্নের কোশ্চেন করে অতটা হার্ড কোশ্চেন হবে না, একটু ইজি কোশ্চেন হবে। শর্ট সিলেবাসকে প্রায়োরিটি দিতে হবে, তাহলে তোমার কিন্তু চান্সটা নিশ্চিত হয়ে যাবে। আর সকল প্রকার গাইডলাইন পেতে অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। আরেকটি কথা বলি,
ভাইদের অনলাইন এক্সাম আছে, যারা যুক্ত হতে চাও বিগত বছর মতো, যেখানে 70+ এক্সাম দিতে পারবা, প্রতিদিন একটি করে পরীক্ষা থাকবে, ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কিন্তু কি করতে পারবা, পরীক্ষা দিতে পারবা। শুধু 70 না, এইগুলো তো চ্যাপ্টার ওয়াইজ থাকবেই, এরপরে সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট কিন্তু তোমার জন্য থাকছে, যা তোমার 100% প্রিপারেশন হয়ে যাবে। আর তুমি নিজেই দেখে নাও এই ভিডিওর কমেন্ট বক্সে কত ছেলে মেয়ে আমাদের বিগত বছরে চান্স পেয়েছে। সো তাহলে তুমি যদি ওইভাবে প্রিপারেশন নিতে পারো, ওই সাজেশনগুলো যদি এবছর ভালো করে ফলো করতে পারো, সো অবশ্যই তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব এবং ভালো কিছু করা সম্ভব। এবং সাজেশন পিডিএফ রয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সাজেশন পিডিএফ রয়েছে। আর এই ব্যাচটা আমাদের সায়েন্স, আর্টস, কমার্স 3 বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু আমাদের প্রস্তুত করা আছে, রেডি করা আছে। অসংখ্য স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। সো তুমি এখনই যুক্ত হয়ে সাজেশনগুলো নিয়ে আজকে থেকে শুরু করে দাও পড়াশোনাটা করা, ঠিক আছে? আজকে থেকে কি করবা, শুরু করবা। এবং 100 মার্কের মডেল টেস্ট হবে, হ্যাঁ অবশ্যই 100 মার্কের মডেল টেস্ট হবে। আর ফি হচ্ছে 200 টাকা, মাত্র 200 টাকা দিয়ে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। ভর্তি হওয়ার প্রসেসটা বলে দিই, 01727675241 এই নম্বরে 200 টাকা বিকাশ বা নগদ সেন্ড করবা, করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে, এবং পেমেন্ট করবা, করে বিকাশ বা নগদ সেন্ড করে স্ক্রিনশট দিবা, অথবা লাস্ট ডিজিট জানিয়ে তোমার যে ইউনিট, তুমি সায়েন্স, আর্টস বা কমার্স হলে সেটা উল্লেখ করে দিবা যে ভাই আমি সায়েন্স, আর্টস বা কমার্স, স্যার আমাকে অ্যাড করে দেন, তাহলে অ্যাড করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ, সবুজ চ্যানেলকে ফেসবুক অপশনে সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে। এই পেজে এসএমএস করলে ভাই তোমাকে রেসপন্স করবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে ভর্তি প্রক্রিয়া তুমি বুঝে গেছো। এখন আসি বাণিজ্য শাখার শিক্ষার্থী। এই যে বাণিজ্য শাখার শিক্ষার্থীদের ক্ষেত্রে মোটামুটি তুমি যদি 120, যেহেতু এখানে 1800 মতো আসন সংখ্যা রয়েছে, একটু আসন সংখ্যা বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য কম, এবং প্রতিদিন দ্বন্দ্বেও কিন্তু অনেক কম থাকে, ঠিক আছে? মোটামুটি দেখা যায় বিগত বছরগুলোতে 17,000 18,000 ছেলে পরীক্ষা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কিন্তু এখানে চাইলে একটা আসন সুনিশ্চিত করতে পারো। এখানে মোটামুটি তুমি যদি 50+ টার্গেট রাখতে পারো, তাহলে তোমার কিন্তু চান্সটা হয়ে যাচ্ছে 50+ জিপিএর উপরে 20 মার্ক, ঠিক আছে? টোটালি 70। এখন সব মিলে যদি চিন্তা করতে চাও, তাহলে সব মিলে যদি তুমি 75+ রাখতে পারো, ডেফিনেটলি ভালো কিছু করবা। এটা কত? 75 হচ্ছে জিপিএ মার্ক সহ, জিপিএ মার্ক সহ যদি 75 পাও, সো অনার্সে তোমার কিন্তু চান্সটা হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।